ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর বয়স প্রায় 38 বছর হয়ে গেছে। এই 38 বছরে 6 শিডিউলের অধীনে আমরা যদি দেখি, এতদিন যা কিছু আমরা দেখেছি, আইন প্রণয়নের ক্ষমতা থেকে সেখানে অর্থের যে বিষয়গুলি আছে সেইগুলি আজও সেইভাবে যে সাকারাত্মক বা পজিটিভিটির কথা বলা হয়েছে, সেই পজিটিভিটি বর্তমান সরকার এবং বিগত সরকার সেইগুলিকেও যদি আমরা দেখি, যখন এডিসিতে একই পার্টি, যেহেতু এটা গণতন্ত্র ব্যবস্থা, একই পার্টি এডিসিকেও শাসন করে এবং রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যেও একই লক্ষণ দেখা যায়, যে তারপরেও দেখা যায় যে সেখানে অর্থের যে যোগান বা অর্থের যে সেখানে যে প্রাবধান তখনও সংক্ষিপ্ত বা শর্টেজ ছিল এবং এখনো চলছে। সেটা বর্তমান সরকারেরও জানা আছে। এখানে আমরা কি দেখেছি, 2007 সালে যেমন এডিসি থেকে 7টি বিল অনুমোদন করার জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। সেই 7টি বিলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিল ছিল, সেটা হচ্ছে ভূমি নিয়ে ল্যান্ড ইউজ বিল 2007। সেই বিল 2007 রাজ্য সরকারের কাছে এসেছিল, ইনক্লুডিং আদার বিল, এবং 2013 সেই বিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেখানে যারা পরিচালনা করছেন বা কাউন্সিলে যারা বিল পাস করেছিলেন তাদের এখতিয়ার নেই বলে ফেরত দিয়েছিলেন। কিন্তু আমার এই হাউসের অবগতির জন্য বলতে চাই, সেটা হচ্ছে প্যারা 3 of the 6th schedule to the Constitution of India empowers the district council to pass the bill in regard to land. তারপরেও এগুলি কিন্তু কাগজে পত্রে রয়ে গেছে যে এডিসি ভূমির উপরে কোনো কর্তৃত্ব নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসি এলাকাটাই তো ট্রাইবেলদের জন্য এবং সেখানে ভূমি পার্টিকুলারলি এই কারণেই কিন্তু এডিসি এলাকা নির্ধারিত করা। এইভাবে যদি আমরা দেখি, আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলছি, যে kokborokকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য 2000 সালে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল এবং রাজ্য সরকারের কাছে, গভর্নরের কাছে পাঠানো হয়েছিল। যেহেতু এটা 2000 সালে পাঠানো হয়েছিল, সেই বিল আজ অবধি বর্তমান সরকার পর্যন্ত এই kokborok স্ক্রিপ্টের যে রোমান স্ক্রিপ্টের যে বিল, সেই বিল আজ অবধি অনুমোদন দেওয়া হয়নি।
এই হাউসে সবাই বলছেন এডিসি এলাকার উন্নয়নের জন্য। এই এডিসি এলাকায় 35% লোক বসবাস করেন এবং এই 35% শুধু আদিবাসী বা ট্রাইবের নয়, এখানে প্রায় 15 থেকে 16% অন্যান্য লোকেরাও বসবাস করেন। এইভাবে যদি এডিসিকে যদি রাখা হয়, তার যে ক্ষমতায়ন যদি না করা হয়, 2000 সালে বিভিন্ন দপ্তর দেওয়ার জন্য এডিসিকে দপ্তর দেওয়ার জন্য যে নোটিফিকেশন করা হয়েছিল, সেই নোটিফিকেশন আজ অবধি বাস্তবায়ন করা হয়নি। শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোথায় দেওয়া হয়েছে? নর্থ ডিস্ট্রিক্ট। তখনকার পরবর্তী সময়ে নর্থ ডিস্ট্রিক্ট বাইফার্কেশন হয়ে নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্ট হয়েছে। শুধু এই সোশ্যাল ওয়েলফেয়ার এই দুইটা ডিস্ট্রিক্টে দেওয়া আছে। সেইভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট মাননীয় এলওপি লিডার অফ অপোজিশন উনি যখন ডেপুটি সিএম ছিলেন তখন এগ্রিকালচার ওনার কাছে ছিল দপ্তরটা। সারা এডিসিকে এগ্রিকালচার দপ্তর দেওয়া হয়নি। Actually, what is happening is that এই সরকার হোক ওই সরকার হোক, the functioning of the ADC is being crippled. We talk about empowerment, and that empowerment has not happened for the last 38 years. এইভাবে যদি চলতে থাকে, এডিসি যে ফাংশনিংটা যেভাবে চলছে বর্তমানেও, স্যালারি যে বেসিক থিং যে স্যালারি এডিসিকে দেওয়ার কথা ছিল, যেটা বাজেটে ধরা আছে রাজ্য সরকার তরফ থেকে, সেই টাকাটাও দেওয়া না হওয়ার কারণেই এডিসি আজকে নিজের কর্মচারীদেরকে বেতন দিতে পারছে না। আমি একটা কথা বলতে চাই, গণতন্ত্রের যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে যখন ইলেকশন ম্যানিফেস্টো থাকে বা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আন্দোলন হয় কোনো দাবি নিয়ে, সেই দাবি যখন সেই দল যখন পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, তখন সেই যে দাবিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। গত ইলেকশনের যে, আমার বলতে বাধা নেই, গত ইলেকশনে যে বিজেপি 2023 ইলেকশনে আমি এটা নিয়ে রেখেছি, নিজের হাতে করেছি। এডিসিকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আপনারা প্রস্তাব রেখেছেন, খুব ভালো কথা। পাওয়ারে এসছেন, কোন দল যখন কথা দিয়ে পাওয়ারে আসে, সেই বিষয়বস্তুকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে হয়। আমরা দেখেছি অনেক সরকার, অনেক রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন ম্যানিফেস্টোতে লেখে সরকারের ক্ষমতায় আসে, আসার পরে সেইগুলি ভুলে যায়, বেমালুম। এইভাবে যদি বেমালুম ভুলে যাওয়া হয়, আমাদের এখানে যে জনগণ 5 বছর পরে সবারই পরীক্ষা, যারা রুডিংয়ে থাকেন তাদেরও পরীক্ষা, যারা বিরোধী দলে থাকেন তাদেরও পরীক্ষা।
কিন্তু এমনও তো হতে পারে যে এইবার যারা সরকারে আছেন আগামীবারে আসলেন না, প্রতিশ্রুতিরও প্রয়োজন নেই, একবার তো এসে গেলেন বা 10 বছর থাকলেন, আদতে আমাদের যে জনগণের বিশেষভাবে এডিসি এলাকাতে তার কিন্তু তাদের যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন কিন্তু মোটেই মিট করা হলো না। সেইভাবে দেখা গেল কি, এডিসি এলাকাতে আমরা যখন ত্রিপুরা যখন ক্ষমতায় আসলো, দেখা গেল মার্চ মাসে আমরা আসার পরে 1 মাস আর 2 মাসের মধ্যেই এডিসি ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেল। আমরা ইসি কমিটি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত মনে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে এডিসি ভিলেজ কমিটির করা হোক। আমি অনেকে বলতে পারেন এই প্রসঙ্গটা কেন টানলাম। এডিসি তে এম্পাওয়ারমেন্ট যদি করতে যদি হয়, বর্তমানে যা আছে সেটাও তো করা হচ্ছে না। সেটা না করে আমরা বলছি এটা পার্লামেন্টে পাস হবে, এখান থেকে প্রাইভেট মেম্বার